আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আপনাদের জন্য একটা সারপ্রাইজ ব্লগ নিয়ে। যে ব্লগটার মাঝে সব কিছুতে রয়েছে শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজ। সো আপনারা দেখতে থাকুন, না দেখলে চরম মিস করবেন। 13ই ডিসেম্বর আমার বার্থডে ছিল। সো বাসায় ঢুকতেই দেখি সারপ্রাইজ, বউ ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দরজার পাশে। তবে একটা কথা না বললেই নয়, বার্থডে বিষয়টা কিন্তু সত্যি আমি আগে থেকে জানতাম, কারণ রাস্তায় আমাকে 2-3 জনে অলরেডি উইশ করে ফেলছে। তো বউয়ের কাছে এসে এমন অভিনয় করলাম যাতে বউ মানে খুশি হয়। আপনারা তো বুঝেনি, বউরে খুশি করা মানে আপনি বিপদমুক্ত। তো বউর কাছে গিফট চাচ্ছিলাম, বউ আমার বললো তুমি চোখ বন্ধ করো, আমি তোমার জন্য গিফট নিয়ে আসতে। হ্যাঁ, চোখ বন্ধ করে রাখছি। কোথায় কোথায় তাড়াতাড়ি নিয়ে আসো, আমার গিফট নিয়ে আসো। আইফোন 16 প্রো ম্যাক্স। হ্যাঁ, আনবক্স করে ফেলে এখনই। ওয়েট আগে দুয়া না না, দেখতে হবে আগে দেখতে হবে। এটা কি ছিল? সারপ্রাইজ। বউ আমাকে সারপ্রাইজ দিল না, আমার সাথে প্র্যাঙ্ক করলে কিছু বুঝলাম না। আমি তাকে 16 প্রো ম্যাক্স গিফট করছি, আমি ভাবছি আমাকে সে মনে হয় 16 প্রো ম্যাক্স গিফট করবে। তো আর কি করার, মনটাই খারাপ হয়ে গেল। তবে বউ আমাকে সান্ত্বনা দিল যে স্মার্টফোন চাপলে শারীরিক অনেক ক্ষতি হয়, তো সেই প্রেক্ষিতে এটা তোমার জন্য ভালো হবে। যাই হোক, আমি মেনে নিলাম, কিছু করার ছিল না। দেন অন্য একটা রুমে ঢুকে দেখলাম যে আমার জন্য আরেকটা সারপ্রাইজ। তো আর কি, সেখানে একটু শুয়ে টুয়ে বেলুন টেলুন ফাটিয়ে নিলাম। তো আর কি করার, বার্থডে যেহেতু উপলক্ষ, সেহেতু বউরে তো খাওয়াইতে হবে, রেস্টুরেন্টে যাইতে হবে। তো আমরা রেডিমেডি হয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। মিরপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম গান গাইতে গাইতে। চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে এসে আমরা রেস্টুরেন্টের ভিউটা নিয়ে ফেললাম। রেস্টুরেন্টের নামটা না বললি আমরা, কারণ আপনারা নামটা অলরেডি দেখে ফেলেছেন। তো আমরা একটু চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, তার পাশে বউরে নিয়ে একটু হাঁটতেছিলাম। বউরে পুরা আপনার সব কিছু ঘুরাই ঘুরাই দেখাচ্ছি আর বলতেছি এটা এটা ওইটা অমুক, মানে সব কিছু বউরে একটু আইডিয়া দিতেছি, শিখাচ্ছি। পাশাপাশি আমরা একটা জায়গায় বসলাম, বসার জায়গাটা বৈশা দেখি যে আসলে এটা কেমন জানি, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। পরে দেখি যে না, এটা হলো দোলনার মতন, এটা দোলানো যায়। তো আমরা একটু দোলাইতে থাকলাম, পাশাপাশি আমরা ওই রেস্টুরেন্ট থেকে রাস্তার একটা ভিউ দেখাইলাম। এটা ছিল সত্যি একটা অসাধারণ, না বলার মতো নয়। বউ আমার সাথে কিছু রোমান্টিক ভিডিও করলো। তো কি আর করার, আমিও লগে একটু সাই দিলাম। এই মুহূর্তে যদি একটু তেরিং বেরিং করি তাহলে তো বাসায় গিয়া খালি মায়ের আর মায়ের হবে। ভিডিও করার পরই আমরা আমাদের বার্থডে স্থান, যেখানে আমরা কেক টেক কাটবো, সেখানে চলে আসলাম। পুরা রেস্টুরেন্টে আসলে অনেক সুন্দর। তো বিউটিও দেখায় আমি চাইলাম যে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি বা আশেপাশে দেখে আসি কেউ আছে কিনা। ওয়েলকাম ড্রিঙ্কসটা খাই আমি চলে গেলাম। তার মাঝে বউ খাবার অর্ডার দেওয়া শুরু করলো। তো আমি গেছি মাত্রই একটু আশেপাশে দেখতেছিলাম যে কেউ আছে নাকি আমার পরিচিত কোনো বান্ধবী টান্ধবী। বউ তার মাঝে খাবার অর্ডারটা দিয়াই সে আমাকে কলার দইরা গিয়া টাইনে হাসড়ায় নিয়ে আসছে। কারণ আমি একটু আশেপাশে তাকাচ্ছিলাম, সে এটা সহ্য না করতে পেরে আমাকে সারপ্রাইজ দিবে বলে মানুষের সামনে টানাটানি শুরু করছে। তাই আমি রাগে একটা চড় মারলাম। এই সুন্দর দিনে তো আর মন খারাপ করে রাখা যায় না। তো নিজেই আবার সরি টরি কইয়া খুব বউরে একটু খুশি টুশি করলাম। পরে বউ আমার দেখাইলো আমার জন্য কত সুন্দর একটা কেক অর্ডার করছে, বার্ন কেক। কেকে বলে আগুন ধরাই দেওয়া যা। তো আমি আর সহ্য করতে পারলাম না, আমি মুহূর্তের মাঝে একটা ম্যাচ নিয়ে এসে আগুন ধরাই দিলাম। পরে আসলে সত্যি সত্যি দেখে যে কেকটা পুড়ে যাইতেছে। কেকটা পুড়ে গেলো আর হইলো এই কেকের ভিতর থেকে আমার একটা ছবি বাইরে উঠলো। আমি তো পুরা অবাক যে কেমনি কি ভাই, আসলে এরকম কেক হয় নাকি, আগে কখনো দেখি নাই। তো আমি তো পুরা অবাক, সুন্দর দেখা যাচ্ছিল। তো আমরা ক্যান্ডলাইট বসায় আগুন টাগুন ধরাই দিলাম। দেন এখন কেক কাটবো। বউ আমার বার্থডে উইশ করতেছিল। তো হ্যাপি বার্থডে টু মি কইয়া কেক কাইটটা ফেললাম, কাইটটা বউর একটু খাওয়াই দিলাম। তারপর রান্নার একটু খাওয়াইলাম, কেক টেক খাওয়াইয়া পুরা নিজেও খাইলাম। যে না, কেকটা আসলে ভালো লাগছে। বউরে খুশি করার জন্য আর কি যা করতে হয় তাই করলাম। এটা তো আপনারা বুঝুনি, বিবাহিত পুরুষ বলতে সবাই তো বুঝেই যে বউরে খুশি করা হইলো মেইন উদ্দেশ্য, নাইলে আবার সমস্যা। কেক টেক খাওয়ার পরে চলে আসলাম খাবারে। তো খাবারে টেস্ট একদম পারফেক্ট। তো এক একজন যার যার মতো অর্ডার দিলাম, খাওয়া দাওয়া করলাম। খাবার শেষ করে আমি থালি বাটিগুলো ধুইতে যাইতেছিলাম। তো আমার খেয়াল ছিল না এটা যে রেস্টুরেন্ট, কারণ বউ তো অলওয়েজ সবসময় আমার বাসায় থালি বাটি ধোয়া। তো তারপরে আর কি ওইসব শেষ করে একটু দোলনা মোলনা খাইয়া একটু হেল্লা মেল্লা দুইলা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।